হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অবিতা চ্যানেল। সবাইকে স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখো, সকাল থেকেই কিন্তু আকাশটা মেঘলা। তো কালকের ভিডিওতে তোমরা দেখেছিলে আমি বাইরে ভাত রান্না করে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম কীভাবে পয়সা বাঁচানো যায়, মানে পয়সা তো ওভাবে বাঁচানো যায় না, কীভাবে সময়টা একটু বেশি লাগে বলে বাইরে কাঠে রান্না করে তো কোনো ক্ষতি নেই, সেটা তোমাদেরকে দেখিয়েছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছিলো। তো যাই হোক, তো সকাল সকাল হচ্ছে গিয়ে আজকে রোববার, সবার ছুটির দিন, কিন্তু আমার কোনো ছুটি নেই। আমার কেন, বাড়ির বউদের কোনো ছুটিই থাকে না, কারণ তাদের সংসার, ঠিক আছে। ছেলেরা তো ঠিক আছে, ঘুমাচ্ছে, ঘুমাক না, আমার বড় কিন্তু সেরকম নয়। আমার বড় সকালে উঠে পেপার দিতে চলে গেছে। তো আজকে রোববার বলে অফিসে যেতে বলেছিল, তো যায়নি, ছুটি। আর হচ্ছে গিয়ে রাত্রেবেলা সব খেয়ে খেয়ে বোতলগুলো জমিয়ে রাখা হয়, তো সেগুলো তো ভরতে হবে। তো চলো রান্নাঘরে যাওয়া যাক, আর দেখে দিই আমি সকাল সকাল, মানে সকাল অবধি আমার কী কী কাজ হলো। চলো। তো দেখো, চলে এলাম রান্নাঘরে। আমার দুধ জাল দেওয়া হয়ে গেছে, মেয়েকে খাওয়াবো। রুটি করা হয়ে গেছে, এই দেখো জলে ভিজিয়ে রেখেছি। আর এদিকে মাংসটাও জলে ভিজিয়ে দিয়েছি। বাইরে আমার জলের বালতি বসিয়েছি, ওই যে ভরে গেছে। এখানে রুটি করেছিলাম মেয়েটা, তো চলো বালতিটা আগে নিয়ে আসি। তো দেখো, বালতি ভর্তি জল নিয়ে চলে এলাম। আর এই দেখো কত বোতল, দেখেছো কত বোতল, ভরতে গেলে আমার কান্না পেয়ে যায়। এদিকে জলও নেই, জল যেটুকু হবে সেটুকুই ভরবো। তো বন্ধুরা, তোমাদেরকে দেখালাম, আবার তো এইটুকু কাজই হয়েছে। আবার কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে, ঠিক আছে। এখন চলো, আমার মেয়েও ঘুমাচ্ছে, মেয়েটাকে তুলে নিই, আমি কাজ করে নিই, আবার তারপরে আবার কথা হচ্ছে। চলো, তোমাদেরকে বোতলগুলো দেখালাম, বোতলে জলগুলো ভরে নিই। কতগুলো বোতল ফাঁকা, যে কটা হয় সে কটাই ভরি। চলো। রোজ রোজ এক গাঁদা বোতল ফাঁকা হয়ে যায়, একবার রোজ রোজ সকাল হলেই বোতল নিয়ে বসতে হবে ভরার জন্য। চলো জলগুলো ভরে নিই। তো এই দেখো, ফুল তুলে নিয়ে এসছে আমার বর, এক প্লাস্টিক। সবাই নিয়ে নেয়, তার জন্য আমার বরই আগে ভাগে ফুলগুলো তুলে নিয়ে চলে এসছে। বললো আমাকে প্লাস্টিক দিয়ে আমি তুলে আনি। নিচে সাদা ফুল, আর ওপরে কতগুলো নয়নতারা ফুল, আর নিচে সাদা ফুল। আজকে অনেকগুলো ফুল দিয়েছে আমায়। তো যাই হোক, চলো রেখে দিই, তারপর পরের কাজ করি। দেখো বন্ধুরা, জোরে বৃষ্টি নেমে গেছে, খুব জোরে বৃষ্টি পড়ছে। ভাগ্যিস আমি বাইরে ভাত বসাইনি, নাহলে তো সব ভিজে যেত। এই দেখো, এখানে মেন মাছগুলো ভাজাভুজি হয়ে গেছে। এখানে মাংস নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। এখানে মশলা, এখানে কিছু নেই। এটা চালটা বৃষ্টিটা কমলে পরে ভাত বসাবো বাইরে। আর এখানে দেখো কি বসিয়েছি, চুনো মাছ। দেখো এটা মাছ, চুনো মাছ হচ্ছে। ও এখন কলা খাবে না, পরে খাবে, দেবো না এখন খাবে না, নষ্ট করবে, পরে খাবে, এখন খাবে না। শোনা, ঘরে যা মা, ঘরে যা। দেখো আমার মেয়ে চলে এসছে এখানে। এ বা, টাকা আমার দিকে, টাকা টাকা আমার দিকে। তুমি বাবার সঙ্গে কোথায় গেছিলে? কোথায় গেছিলি বাবার সঙ্গে? বাবার সাথে সাইকেলে করে কোথায় গেছিলি? বাজারে। বাজারে কি আনতে গেছিলে বাজারে? আজকে আমার মাইয়া নিজের মাছ আনতে গেছে বাপের সঙ্গে বাজারে। না মা, এখন কোলে নিতে পারবো না, এখন রান্না করছি না, তারপরে রান্না করিনি, বৃষ্টি এসে পড়েছে। যাও ঘরে যাও তুমি। এখন আমি প্লিজ করলেও একটু কোলে নিতে পারবো না মা। এই দেখো হয়ে গেছে, এবার মেন মাছের ঝোলটা বসাবো। চলো এটা নামিয়ে নিই, তারপরে কথা বলছি, নাহলে পড়ে যাবে। কি হলো? তো
এই দেখো এবার মাংসটা বসিয়ে দেবো। মাংসটা সব আগে থেকে মেখেই রেখেছিলাম। এই যে হচ্ছে গিয়ে এটা আলু মালু সব ভেজে রেখেছি, তেল দিয়ে দিয়েছি। এবার সব কিছু দিয়ে মাংসটা বসিয়ে দেবো। তো মাংসটা আশা করি ভালোই লাগছে দেখে, মানে যখন বসাবো মশলাটা দিয়ে দিই, মশলা কষে যাবে, মশলা কষে গেলে মাংসগুলো দিয়ে দেবো। তো আশা করি তোমরা সবটাই দেখলে ভালো লাগলো তোমাদের। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর লাইক করে দেবে ভিডিওটাকে, আর আমার সমস্ত ভিডিওগুলো একটু দেখে নেবে। তো এটা কষে যাচ্ছে, কষুক আস্তে আস্তে, কষে গেলে আলুগুলোর মধ্যে দিয়ে দেবো। তো মশলাটা ভালো করে না কষলে ভালো লাগবে না। তো এই দেখো এবার আলুগুলো দিয়ে দিয়েছি এর মধ্যে। এবারে আলুগুলো একটুখানি মশলাটার সাথে একটু কষে গেলে মাংসটা দিয়ে দেবো। তো যাই হোক, এই যে মাংসটা এবার দিয়ে দিয়েছি। এবারে কষুক আস্তে আস্তে, ততক্ষণে আমি বাকি কাজগুলো করে নিই, বাসনপত্র সব মেজে নিই। তো আশা করি মাংসটা রান্না ভালোই হবে। তো বিকেলে আবার নতুন রেসিপি এসে, চলো বিকেলেই দেখা হচ্ছে। তো এই দেখো বিকেল হয়ে গেছে, দুপুরবেলা খেয়ে দিয়ে একটু টায়ার্ড হয়ে গেছিলাম, তার জন্য ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি। তো যাই হোক, বিকেলে চলে এলাম তোমাদের সঙ্গে এটা শেয়ার করব বলে। দেখো তালের বড়া রান্না করব, এর মধ্যে অনেক কিছু দিয়েছি, ঠিক আছে। সুজি দিয়েছি, সব কিছু, সুজি, ময়দা, কলা সব কিছু দিয়েছি পরিমাণ মতো, যাতে একটু নরম নরম হয়। তো তেল গরম হলেই দিয়ে দেব। একটু বেশি ঝোলা ঝোলা হয়ে গেছিলো, যার জন্য একটু টাইট করে নিলাম। মানে টাইট বলতে একটু ময়দার একটু সুজিটা বেশি করে দিলাম, তাহলে জিনিসটা আঠালো হলে একটু তাহলে ভালো লাগবে। দেখো কটা করেছি, একটু লেগে লেগে গেছে, একটু বেশি নরম হয়ে গেছে। আর একটা বসিয়েছি, এটা হয়তো ঠিক হবে। যাই হোক, তালের বড়া তোমরা কে কে খেতে ভালোবাসো সবাই আমাকে জানাবে অবশ্যই কমেন্ট করে। আমার তো খুব ভালো লাগে তালের বড়া, সাজের থেকে বাসিটা বেশি ভালো লাগে। যাই হোক, তার মধ্যে আমার বরটাও গেছিলো, আমার বড় মেয়ের জন্য একটা নতুন নিয়ে আসলো। নতুন না, নতুন বলতে পুরনোই ছিল, ওটা পরিষ্কার করে দিয়েছে। তো দেখে তো ভালোই লাগছে, ওটা নিয়ে চলে এলো, দেখতে ভালো লাগছিলো। এবার মেয়েকে ডেকে পরিয়ে দেবে। আমি বললাম মেয়েকে ডাক দাও, মেয়ে তো অন্য ঘরে রয়েছে। তো যাই হোক, পরে দেখিয়ে দিলাম একটু, তো চকচক করছে একদম। যাই হোক, তো মেয়েকেও পড়াক। তো তোমরা দেখি আমার কতগুলো ভাজা হলো। এই দেখো তালের বড়াগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগছে, দেখে ভালো লাগছে, লোভ লাগছে জানো। এই দেখো, যারা যারা খেতে চাও তাড়াতাড়ি চলে আসো আমার বাড়িতে। নরম নরম হয়েছে, এটা ঠান্ডা হলে আর একটু শক্ত হবে। তো দেখো আর একটু দিয়েছি, আর এতটা রয়েছে, ঝটপট করে ফেলি, ঠিক আছে। তো চলো দেখা হবে নেক্সট ভিডিও। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। টাটা, বাই বাই, সি ইউ।